এসে গেলেন জাভেদ আখতার। দুবাইয়ে ভারত পাক ম্যাচের শেষে জাভেদ লেখেন, বিরাট কোহলি ধন্যবাদ, আমরা তোমার জন্য সবাই খুব গর্বিত। সমাজ মাধ্যমে এরপর একজন মন্তব্য করেন, আজ সুযোগ কোন দিকে উঠেছে, ভেতরে ভেতরে তো আপনার কষ্টই হচ্ছে। সমাজ মাধ্যমে এমন রিপ্লাই দেখে নিজেকে আর ঠিক রাখতে পারেননি বিশিষ্ট গীতিকার। সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে এর আগে বিজেপির ভূমিকার সমালোচনা করেছিলেন তিনি, তাই গীতিকার বুঝতে পারেন তাকে টার্গেট করা হচ্ছে, বা বলা যায় কথাটা তিনি গায়ে মেখে নেন। আর সমাজ মাধ্যমে পাল্টা পোস্ট শুরু করেন তিনি। হিন্দিতে চাচা ছোলা ভাষায় আক্রমণ করে বাপ ঠাকুরদা তুলে বসেন, লেখেন, যখন তোমার বাপ ঠাকুরদা ইংরেজদের জুতো চাটত তখন আমি দেশকে স্বাধীন করতে লড়াই করেছিলাম, বন্দী ছিলাম কালাপানির জেলে, আমার ধমনীতে দেশভক্তের রক্ত বইছে, তোমার ধমনীতে বইছে ব্রিটিশ তোষামদের রক্ত, পার্থক্যটা ভুলে যেও না। বর্ষিয়ান গীতিকার এভাবে সমাজ মাধ্যমে খোলাখুলি সমালোচনা নামায় সমাজ মাধ্যমে ঝড় বয়ে যায়। অনেকে ট্রোলের নিন্দা করেন, আবার অনেকে বর্ষিয়ান গীতিকারের ভূমিকাকেও অপছন্দ করেন। ট্রোলের দাপটে নিজেকে বেঁধে রাখতে পারেননি জাভেদ আখতার। শেষে তিনি লেখেন, আমি শুধু এইটুকুই বলবো, তুমি একজন নিচু মানের লোক, একদিন এভাবেই মারা যাবে। দেশভক্তি কি সেটা তোমার পক্ষে জানা সম্ভব নয়। সমাজ মাধ্যমে নিজের মাথা ঠিক রাখতে না পেরে ট্রোলিংয়ে জড়িয়ে গিয়েই বিতর্ক সৃষ্টি করেছেন জাভেদ আখতার। ধর্মপ্রাণ মুসলিম পরিবারে বড় হলেও তিনি নিজেকে সবসময় নাস্তিক বলে দাবি করেছেন। তার ছেলে মেয়েও ধর্ম থেকে দূরে থাকেন। এই বাস্তবতা থেকেই কি সমাজ মাধ্যমের কোনো মন্তব্য হজম করতে পারেননি তিনি? এক্ষেত্রে কি অযথা বিতর্কে জড়িয়ে পড়লেন তিনি? আপনাদের কি মতামত লিখে জানান আমাদের। প্রতিবেদন পছন্দ হলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন বেঙ্গল ফ্যাক্টস।